এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে আমাকে আপনাকে শুধুমাত্র মুমিন মুসলমানকে নয়, আল্লাহ তাআলা মানব জাতিকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুমি নিজের হাতে মাবুদ বানায়া তার সামনে প্রণাম করো না, তার সামনে তুমি আরাধনা করো না। তোমাকে যিনি প্রকৃত অর্থে যিনি তোমাকে বানাইলেন, তোমাকে যিনি ইনসান বলার মতো হায়াওয়ানে নাতেক বানাইলেন, কথা বলার শক্তি দান করলেন, তুমি নিজের হাতে মাবুদ বানায়া যেই বাক শক্তির মাধ্যমে তুমি তার কাছে আরাধনা করো, প্রণাম করো, প্রার্থনা করো, ওই বাক শক্তি যিনি তোমাকে দান করলেন, আমি হলাম ওই মাবুদ। আমি তোমাকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, তোমাকে যিনি সৃষ্টি করেছেন তুমি তোমার ওই রবকে তুমি ইবাদত করো, তার সামনে প্রার্থনা করো। তোমাকে বানান নাই, তোমার মাকে বানিয়েছেন, তোমার বাবাকে বানিয়েছেন, তোমার দাদা দাদি, তোমার পূর্বসূরি, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্ববর্তী সবাইকে যিনি সৃষ্টি করলেন, তোমার মাতৃগর্ভের মধ্যে, তোমার মায়ের গর্ভের মধ্যে, তুমি তো বোঝো না কিভাবে তোমার মায়ের গর্ভের মধ্যে লালন পালন করেছে। তুমি সেটা বোঝার জন্য তুমি তোমার স্ত্রীর গর্ভের দিকে তাকাও। তোমার স্ত্রীর গর্ভের মধ্যে কিভাবে ক্ষণে ক্ষণে একটি বাচ্চা এভাবে আস্তে আস্তে বড় হয়। কিছুদিন পরে ওই বাচ্চা মায়ের পেটের উপর দিয়ে তুমি যখন হাত দাও, বুঝতে পারো গর্ভের ভিতরে, পেটের ভিতরে কি যেন নড়াচড়া করে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমাকেও তোমার মায়ের গর্ভের মধ্যে এভাবে নড়াচড়া করার মতো শক্তি যিনি দান করলেন, তিনি হলেন প্রকৃত মাবুদ। তার নাম হলো আল্লাহ, তার নাম হলো রহমান, তার নাম হলো রহিম, তার নাম হলো গফফার, তার নাম হলো সত্তার, তার নাম হলো তিনি তোমাকে জব্বার নাম দিয়েও তোমাকে ভয়ঙ্কর হিসেবে তার আত্মপরিচয় প্রকাশ করেছেন। যদি তুমি তার ডাকে সাড়া দাও, তোমার জন্য তিনি এই একটা দুনিয়া নয়, এরকম 10 দুনিয়ার চাইতো বড় জান্নাত আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ করে দিবে। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানব জাতি, তোমরা ওই রবের ইবাদত বন্দেগী করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বসূরীদেরকে যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। ইবাদত করলে কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন, বোঝা যাবে তোমার দিলের মধ্যে ওই রবের ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত করলে বোঝা যায় অন্তরের মধ্যে রবের ভয় আছে। রব বলেছেন, আমার আল্লাহ বলেছেন, আমার পালনেওয়ালা বলেছেন আমাকে ইবাদত করতে, তার কথা না মানলে তিনি তো রাগ করবেন, তিনি তো অসন্তুষ্ট হবেন। সুতরাং ইবাদত করলে বোঝা যায় লাআল্লাকুম তাত্তাকুন, তোমার মধ্যে তাত্তাকুন আছে, তাকওয়া আছে, ভয় আছে, মালিকের ভীতি তোমার অন্তরের মধ্যে আছে। তিনি তো সূরা বুরুজের মধ্যে বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, তোমার এই রবের পাকড়াও বড় কঠিন। যেই রব তোমাকে দয়া করতেছেন, ওই রবের দয়া যেমন তোমার জন্য সুপ্রসন্ন, প্রশস্ত, ওপেন, ওই রবের পাকড়াওটাও বড় কঠিন, বাঁচতে পারবে না। সুতরাং তুমি ইবাদত করার অর্থ হলো ওই রবের ভয় দিনের মধ্যে থাকা। আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আরে তোমাকে অন্য কোনো উদ্দেশ্যে বানাই নাই, বেঁচে থাকার জন্য এই আয়োজনগুলো দিয়েছি। আর এই বেঁচে থাকার সার নির্যাস হলো তুমি আমার ইবাদত বন্দেগী করে, আমার গোলামি করে আমার কাছে ফিরে আসবে, আমি তোমাকে পুরস্কার দিয়ে খুশি করে দিব। আর তোমার কোনো মৃত্যু হবে না, তোমার কোনো শেষ হবে না, তুমি আজীবন পর্যন্ত ওই নিয়ামত রাজির মধ্যে তুমি বুক করতে থাকবে, চলতে থাকবে, বাঁচতে থাকবে, সেখানে কোনো আর ভয়ভীতি তোমার থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমাদের বিশ্বাস আছে কিনা এই কথাগুলোর উপরে? বাস্তবে একটাই। আল্লাহ দেখেন সূরা দাহরের মধ্যে আমাকে আপনাকে এই বিষয়টাকে স্মরণ করায় দিলেন। আজকে বড় হওয়ার পরে সন্তান বড় হওয়ার পরে বাবা মাকে ভুলে যায় না? সন্তান বড় হওয়ার পরে বাবা মাকে ভুলে যায়। আমি আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আমার সন্তান কেন আমাকে ভুলবে না? আমি যেমন আমার সন্তানকে কোলের মধ্যে করে আদর যত্ন করে লালন পালন করে বড় করলাম, ওই সন্তান আমার পরিচয় দেয় না, আমার কথা ভুলে যায়। এরকম তো আমার আল্লাহ তো আমাকে মায়ের গর্ভের মধ্যে এভাবেই লালন পালন করে বড় করেছেন, দুনিয়াতে এনেছেন। আমি যখন প্রকৃত মালিককে ভুলে গেলাম, আমার সন্তানও আমাকে ভুলে যাচ্ছে, এভাবেই আসতেছে। তার প্রমাণ হযরত লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার সন্তানদেরকে রবের সাথে পরিচয় করায়া দেন, আল্লাহর সাথে পরিচয় করায়া দেন, আল্লাহ তাআলা লুকমান হাকিমকে গোটা পৃথিবীর মানুষের কাছে পরিচয় করায়া দিলেন, দামি বানায়া দিলেন। দেখো, লুকমান তার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায়, আমি তার সম্মান সারা পৃথিবীর মানুষের কাছে কিয়ামত পর্যন্ত মানব জাতির কাছে তার সম্মান বৃদ্ধি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাতুদ দাহরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানব জাতি তুমি তো ভুলে গেছো, ইতিপূর্বে তোমার কোন উল্লেখযোগ্য কোন নাম ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইতিপূর্বে মানুষের কোন উল্লেখযোগ্য কিছুই ছিল না। নারী হোক পুরুষ হোক, সে যেই অবস্থানের হোক না কেন, যত বড় কিছু হোক না কেন, পৃথিবীর জমিনের মধ্যে মা বাবার পৃষ্ঠের মধ্যে পৃথিবীর জমিনের মধ্যে আসার আগে এই সন্তান, এই মানুষটার কোনো অস্তিত্ব দুনিয়ার জমিনের মধ্যে ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি আল্লাহ তাআলা এই মানুষটাকে মিশ্রিত পদার্থের মাধ্যমে আমি আল্লাহ তাকে ইনসান বানায়া দিলাম। দেখুন অস্তিত্বটা কেমন। আমি আজকে যুবক, আমি এখনো বিবাহ শাদী করি নাই, আমার সন্তান কি হবে এটা আমি জানি না। ওই সন্তান, যেই সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা আমার জানা নাই, ওই ছেলের ঘরের মধ্যে আবার কি হবে এটা কিন্তু কেউ জানে না। যেমন আমি ছেলে, পুরুষ, আমি এখন পুরুষ, আমার সন্তান হবেই স্বাভাবিকভাবে, আমার স্ত্রী হবে তো সন্তান হবে। কিন্তু আমার পরবর্তী প্রজন্ম যেই পুরুষ সন্তানটা হবে, তার কি সন্তান কি হবে না হবে এটার কোনো অস্তিত্ব এখনো পর্যন্ত দুনিয়ার মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন যে ওই সন্তানেরও পরবর্তী যে প্রজন্ম যে তৈরি হবে, এটাকে আমি আল্লাহ তাআলা মিশ্রিত পদার্থের মাধ্যমে, পুরুষের এক পদার্থ, স্ত্রীর আরেক পদার্থ, দুইটাকে একত্রিত আমি আল্লাহ তাআলা সংযুক্ততা ঘটায়া, সংমিশ্রণ ঘটায়া আমি আল্লাহ তাআলা ওটার থেকে ইনসান বানাই। ওই ইনসানটা হয়তো পুরুষ হয় অথবা নারী হয়, এটাও আমি আল্লাহ তাআলা নিজের সংরক্ষণের মধ্যে রেখেছি। কোনো ডাক্তার, কবিরাজ, কোনো ব্যক্তির হাতের মধ্যে সেটাকে আমি ছাড়ি নাই। এটাই হলো আমি আল্লাহ তাআলার কুদরত। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ তাআলা এই মানুষকে সৃষ্টি করলাম সংমিশ্রিত পানির মাধ্যমে, পদার্থের মাধ্যমে। আমি আল্লাহ তাআলার উদ্দেশ্য হলো তাকে দুনিয়ার জিন্দেগির মধ্যে পরীক্ষা করব। আমি আল্লাহ তাকে যাচাই করব, দেখব বড় হওয়ার পরে এই ইনসানটা আমাকে আল্লাহ বলে স্বীকার করে নাকি নিজের বানানো বস্তুকে মাবুদ বলে স্বীকার করে। এটার জন্য আমি আল্লাহ তাআলা প্রথমত তাকে প্রধান দুইটা অঙ্গ দান করব। নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আমি আল্লাহ
প্রথমত তাকে কান দিলাম, একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্গ তাকে চক্ষু দান করলাম। এই চক্ষু এবং কানের মাধ্যমে শিশু সন্তান যখন দোলনার মধ্যে থাকে, কিছুদিন যাওয়ার পরে, 21 দিন যাওয়ার পর, 1 মাস যাওয়ার পর, 2 মাস যাওয়ার পর আস্তে আস্তে তার ঘরের মানুষদেরকে চিনতে থাকে, বাবা মাকে চিনতে থাকে। হঠাৎ করে যদি কোনো কিছুর আওয়াজ যদি তার কানের মধ্যে আসে, সেদিকে ফিরে তাকায়। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2টা অঙ্গকে জন্মের পর থেকে আল্লাহ তাআলা সচল বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য ইসলামের শিক্ষা, সন্তান যখন যখন গ্রহণ করে দুনিয়ার জমিনের মধ্যে যখন আসে, তার কানের মধ্যে আমি আল্লাহর তাওহীদের বাণী শোনায়া দাও। ডান কানের মধ্যে আযানের শব্দগুলো শোনায়া দেওয়া, বাম কানের মধ্যে ইকামতের শব্দগুলো শোনায়া দেওয়ার অর্থগুলো এই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যত বড় প্রফেসর হোক না কেন, আমার দিলের মধ্যে, সন্তানের দিলের মধ্যে যেন একমাত্র আল্লাহর ভয় আর ভীতি যেন থাকে, আল্লাহর নাফরমানি যেন তার দিলের মধ্যে কোনোদিন স্থান করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সার কথা, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমাকে আপনাকে বিলাসিতা আর উপভোগ করার জন্য, এনজয় করার জন্য, উপার্জন করার জন্যই শুধুমাত্র পাঠিয়েছেন। মিথ্যা কথা। এগুলো মাকসাদ হলো যে যা কিছু করতেছি এগুলোর একমাত্র মাকসাদ হলো আল্লাহ তাআলাকে পাওয়া। ব্যবসায়ী তার ব্যবসার মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে, চাকরিজীবী তার চাকরির মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে, একজন শিক্ষক তার শিক্ষকতা পেশার মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে, একজন শ্রমিক তার মজদুরির মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে, একজন গায়ক তার কণ্ঠের মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে, একজন কবি তার কবিতার মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে, একজন লেখক তার লেখার মধ্যে আল্লাহ তাআলাকে তালাশ করবে। সব কিছুর মধ্যে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার রাস্তা আছে না নাই? জুড়ে বলেন। এভাবে যে ব্যক্তি চলবে, আল্লাহ তাআলা বলেন এটাই হলো আমার বান্দা, তার জন্য আমি রেখে দিয়েছি চির সুখের ঘর, চির সুখের ঠিকানা, জান্নাতুল ফেরদাউস। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমরা কুরবানি করেছি, অনেক আমল করেছি, অনেক ইবাদত বন্দেগী করেছি। হাজী সাহেবানরা হজ করেছে। আল্লাহ পাকের দরবারে যত ইবাদত বন্দেগী যা কিছু করব, কখনো এটা মনে না করা যে যথেষ্ট হয়ে গেছে, অনেক করে ফেলেছি না, আরো করা দরকার, আরো বেশি করা দরকার, আরো বেশি বেশি করে আল্লাহ তাআলার প্রতি অ্যাডভান্স হওয়া দরকার, অগ্রগামী হওয়া দরকার। আমি না জানি কোন জায়গার মধ্যে গিয়ে ঠেকে যাই, জানি না কোথায় গিয়ে যেন আমি আটকা পড়ে যাই, আমার মালিক কোথায় যেন আমাকে ঠেকায় দেন আমার জানা নাই। এজন্য বেশি থেকে আরো বেশি আল্লাহর দরবারে রোনাজারি করা, আল্লাহর দরবারে প্রার্থনা করা, আর বেশি বেশি ভালো কাজ, নিজের কর্মগুলোর প্রতি এত বেশি নিজে উৎসাহিত উৎফুল্ল না হয়ে বেশি বেশি নিজের কর্মগুলোর প্রতি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমার রব আমাকে করার তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, খাবারের পরেও পানি পান করার পরে আলহামদুলিল্লাহ, বাড়ি থেকে আসলাম তো আলহামদুলিল্লাহ, বাড়িতে গেলাম তো আলহামদুলিল্লাহ, গাড়ি থেকে নেমে বাসায় উঠতে পারলাম তো আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কাজের পরে মহান রবের শুকরিয়া আদায় করি, তবেই দেখবেন ইনশাআল্লাহ আপনার জন্য ওই মালিক তার গোলামি করার জন্য যা কিছু প্রয়োজন সমস্ত রাস্তাগুলো তিনিই খুলে দিবেন, এটা তার ওয়াদা। সুবহানাল্লাহ। যুবক ভাইদেরকে বলি, যুবক ভাই একথা মনে না করা, এখনো চুলদারি পাকে নাই, এখনো ইবাদত করার সময় অনেক বাকি আছে, তোমার এটা সম্পূর্ণ শয়তানি ধোঁকা। তোমার সময় কোনো বাকি নাই, কারো কোনো ইবাদত করার সময় সামনে বাকি থাকে না, বরং চলে যাওয়ার সময়টা যে কোনো মুহূর্তেই চলে আসতে পারে। এজন্য ওই সময়টার আগে আগে যেন আমরা সবাই অন্ততপক্ষে আল্লাহমুখী হয়ে ইন্তেকাল করতে পারি, আল্লাহর দরবারে হাজির হতে পারি, এই মানসিকতা সৃষ্টি করা এবং বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করা। অনেক মুসল্লিয়ানি কেরাম এখনও আসেন নাই, তাদের জন্য আমরা দোয়া করতে থাকি, প্রত্যেকে যেন সহি সালামতে যেন আবার আমাদের স্থানের মধ্যে আসতে পারে, আমাদের শামিল হতে পারেন এবং দুর্ঘটনা মুক্তভাবে যেন সবাই যেন পৌঁছতে পারেন।
আল্লাহ পাক আমাদের সকলকে আজকের আলোচনা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির গোশ মে তসবিহ মুনাজাত वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मास्त, वो मज़हब मर्दान खुदा गाहे खुदा मास्त, वो मज़हब मुल्ला व जमादात व नबातात, वो मज़हब मुल्ला व जमादात व नबातात। अल्हम्दुलिल्लाह। उपस्थित मुअज़्ज़ज़ मुकर्रम श्रद्धेय सम्मानित मुसल्लियाने किराम, मुरब्बियाने इज़ाम, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনদার ও ইমানদার মর্দ মুমিন মুসলমান ও যুব সমাজ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া মায়া করে পছন্দ করে সৃষ্টি করেছেন এবং যিনি আমাদেরকে শুধুমাত্র তার গোলামির জন্য সৃষ্টি করেছেন এবং আমাদের জন্য যিনি অত্যন্ত দয়া করে পছন্দ করে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মকে নির্বাচিত করেছেন, আমাদেরকে সেই ইসলাম ধর্মের অনুসারী অনুগামী বানিয়ে তার ডাকে সাড়া দিয়ে তার ঘর মসজিদের মধ্যে তার মেহমান হওয়ার তৌফিক যিনি দান করেছেন, তার দরবারে আলিশানের মধ্যে শুকুর গুজার হয়ে অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। মালিকের ওয়াদা যে বান্দা শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামতের উপর করবে, আমি আল্লাহ তাআলা তার ওই নিয়ামতকে আরো বেশি বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, দুনিয়াতে আমাকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, সুন্দরী স্ত্রী দিয়েছেন, আত্মীয় স্বজন, খুব ভালো ভালো আত্মীয় স্বজন দিয়েছেন, আমার জন্য দুনিয়ার অনেক কিছুই সুযোগ সুবিধা আল্লাহ তাআলা উন্মোচন করে দিয়েছেন। এগুলো সব কিছু আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আমি আল্লাহ তাআলার এগুলো নিয়ামত পেয়েছি। আল্লাহ বলেন, তোমাকে সবচেয়ে বড় নিয়ামত এগুলোর মধ্যে হলো তুমি যদি আমি আল্লাহ তাআলার দ্বীন মানতে পারো, এটাই হলো সবচেয়ে তোমার বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আমার সন্তান দ্বীনের চাইতে বড় নিয়ামত না, আমার সম্পদ দ্বীনের চাইতে বড় নিয়ামত না, আমার দুনিয়াবি সুযোগ সুবিধা ভালো থাকা এটা দুনিয়াবি বড় নিয়ামত না। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলা বলেন, যে নিয়ামত ভোগ করে বান্দা পরকালে সুখ শান্তি লাভ করতে পারবে, ওই নিয়ামত হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। কোন নিয়ামত? যেটা বান্দা দুনিয়াতে উপভোগ করে আর ভোগ করলে পরকালে সুখ শান্তি পাওয়া যায়, সেটা হলো দ্বীন নামক নিয়ামত। দ্বীন নামক নিয়ামত যে ব্যক্তি ভোগ করবে, উপভোগ করবে, নামাজের সময় নামাজ পড়া দ্বীনকে উপভোগ করা, রোজার সময় রোজা রাখা দ্বীনকে উপভোগ করা, সত্য বলার সময় সত্য বলা দ্বীনকে উপভোগ করা, হালাল খাওয়ার সময় হালাল খাওয়া এটাকে দ্বীনকে উপভোগ করা। যে ব্যক্তি দ্বীনকে উপভোগ করবে দুনিয়ার জমিনের মধ্যে, আল্লাহ পাক বলেন এটা হলো সবচেয়ে বড় নিয়ামত। এই দ্বীনের কারণে তুমি পরকালে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জান্নাতের ঠিকানা অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি অনুগ্রহ করলাম, এমন বস্তুর মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠাইলাম, যেই নবী তোমাদেরকে আমার প্রেরিত কিতাবের আয়াতগুলো তেলাওয়াত করে করে শোনাবে এবং আয়াতের বিধিবিধান বলার মাধ্যমে তোমাদের আত্মার মধ্যে যত রোগ বিমার আছে, মনের মধ্যে যত কলুষতা আছে, মনের মধ্যে যত অন্ধকারাচ্ছন্নতা আছে, আমার নবী তোমাদেরকে ওই আয়াতের বাণীগুলো শোনায়া শোনায়া নসিহত করবে। এভাবে তোমাদেরকে ওই ইউযাক্কিহিম, তোমাদেরকে আত্মশুদ্ধি করবে, পুত পবিত্র করবে, পরিষ্কার করবে। এর মাধ্যমে আমার নবী তোমাদেরকে যেই রাস্তা দেখাবে, ওই রাস্তা দেখানোর মাধ্যমে, ওই পথে চলার মাধ্যমে তোমরা আমার জান্নাতের মালিক হবে। এটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের প্রতি সবচেয়ে বড় অনুগ্রহ করা। সুবহানাল্লাহ। বাঁচিয়ে রাখা এটা বড় অনুগ্রহ নয়, বেঁচে থাকা এটা বড় অনুগ্রহ নয়। বড় অনুগ্রহ আমি আল্লাহর পক্ষ থেকে যদি তোমরা দিন মেনে চলতে পারো, আমার আল্লাহ আমাকে দিন মানার তৌফিক দিয়েছেন, এটা বহুত বড় দয়া। এজন্য আমরা দিন মানার কারণে আলহামদুলিল্লাহ বললে, শুকরিয়া আদায় করলে, এই নিয়তে যে তিনি আমাকে আরো দিনদার হওয়ার তৌফিক দিবেন, আরো দিনের পথে চলার তৌফিক দিবেন। কারণ তার ওয়াদা, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে শুকরিয়ার নিয়ামত আরো বেশি করে বৃদ্ধি করে দিব। এজন্য দিন মেনেছি তো আল্লাহ তাআলার তৌফিক তিনি দেওয়ার কারণেই মানতে পেরেছি, তাই আবারও তার শুকরিয়া আদায় বারবার করব। এজন্য তিনি যেন আমাকে আবারও শুকরিয়া আদায় করার মতো সুযোগ দেন, দিন মানার তৌফিক দেন, ইবাদত করার তৌফিক দেন। আর এগুলো যখন তিনি আমাকে তৌফিক দিবেন, আমি সুস্থ থাকব, আমার হায়াতে বরকত আসবে, আমি রিজিকের মধ্যে বরকত বাড়বে। একটা নিয়তকে এক জায়গার মধ্যে খালেস করলে দেখুন চতুর্দিকের রাস্তা খুলে দেন কে? জোরে বলেন আল্লাহ। কেমন যেন একটা শিকলের মতো, একটা আংটা খুলে দিলে সবগুলো আংটা খুলে যায়। আমি আল্লাহ তাআলার দিন মানার জন্য শুকরিয়া আদায় করলাম, আলহামদুলিল্লাহ বললাম। আল্লাহ আমাকে তার ইবাদত করার জন্য আমাকে আরো বেশি সুযোগ করে দিবেন। তাহলে ওই সুযোগের জন্য কি দরকার? আমার সুস্থতা দরকার, আমার বেঁচে থাকা দরকার, আমার রিজিকের দরকার, আমার বাসস্থানের প্রয়োজন, সব কিছুর প্রয়োজন যদি আমি আল্লাহর ইবাদত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি যদি একজনের জন্য, একটা বিষয়ের জন্য যদি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার সমস্ত রাস্তাগুলো মুক্ত করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দা তোমাদের মধ্য থেকে যারা আমি আল্লাহর জন্য প্রচেষ্টা করবে, আমি আল্লাহ তাকে ওয়াদা করলাম লানাহদিয়ান্নাহুম সুবুলানা। একটা রাস্তা নয়, দুইটা রাস্তা নয়, আমার পথে চলার জন্য তার যা কিছুর প্রয়োজন আমি আল্লাহ তার সব প্রয়োজনীয় রাস্তাগুলো আমি আল্লাহ একে একে করে উন্মুক্ত করে দিব। আমি আল্লাহর নিয়ামত পেয়ে, দিন নামক নিয়ামত ভোগ করে আমি শুকরিয়া আদায় করলাম, বললাম আলহামদুলিল্লাহ। উদ্দেশ্য হলো তিনি আগামীতে আমাকে আরো দিন মানার তৌফিক দিবেন। এটার জন্য আমার সুস্থতার নিয়ামতের দরজা উন্মুক্ত করা দরকার। এটার জন্য আমার বেঁচে থাকার নিয়ামতের, হায়াতের নিয়ামতের দরজা উন্মুক্ত করা দরকার। এটার জন্য আমার রিজিকের উন্মুক্ত করা দরকার।
এটার জন্য আমার বাসস্থানের দরওয়াজা উন্মুক্ত করা দরকার, এটার জন্য আমাকে টেনশন মুক্ত থাকা দরকার। আমার আল্লাহ বলেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা, বান্দা তোমার কত কিছু দরকার, আমি আল্লাহ সব দরকারের উত্তর এই শব্দের মধ্যে দান করে দিলাম। এজন্য বান্দা মান হাম্মা হুমুমান হাম্মান ওয়াহিদান কাফাল্লাহু বিহি, যে তার সমস্ত পেরেশানিকে এক পেরেশানি বানায়া দেয়, যে তার সমস্ত টেনশনকে এক টেনশন বানায়া দেয়। আল্লাহ তাআলার হাবিব বলেছেন তার জন্য আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে বানিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। আরে জোরে বলেন কে বানাইছেন? যিনি আমার আপনার কারিগর, যিনি আমার আপনার স্রষ্টা। আরে আমাকে নিয়ে তো ওই স্রষ্টা কারিগরের মাথা ব্যথা বেশি, আমার আপনার মাথা ব্যথার প্রয়োজন নাই তো। আমরা তো ফাও টেনশন করতেছি, অযথা আমরা পেরেশানির মধ্যে নিমজ্জিত। আমি বাড়ি বানাই, আমার বাড়ি নিয়ে আমার ব্যস্ততা না, তাহলে আমাকে তো বানিয়েছেন আল্লাহ, আমার টেনশন তো তার হাতের মধ্যে তিনি রেখে দিয়েছেন। আমি এত ব্যস্ত কেন? আমি এত পেরেশানি কেন? আমার এত হা হুতাশ কেন? আমার এত নাই কেন? আরে আমার তো কিছুই নাই, আমার তো আল্লাহ আছে। যিনি আমাকে বানিয়েছেন তিনি তো আমার থেকে এখনো মুখ ফিরিয়ে নিয়ে যান নাই। তিনি যদি আমার থেকে মুখ ফিরিয়ে নিয়ে যেতেন আমি তো বাঁচতে পারতাম না। সুতরাং তিনি যেহেতু আমার দিকে তাকায় আছেন, তাহলে আমার কোনো হতাশা নাই, আমার কোনো পেরেশানি নাই। প্রত্যেকটা বান্দার দিকে তাকায় আছেন কে? জোরে বলেন আল্লাহ। কিন্তু আমি আর আপনি মুখ অন্যদিকে ফিরে রেখে দিয়েছি, আমার আপনার চেহারা অন্যদিকে, আর আমার আল্লাহর কুদরতি নজর আপনার আমার দিকে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। তার কোনো তন্দ্রা নাই, তার কোনো জীবনী নাই, আর তিনি তো ঘুম জানি না, তার ঘুমের প্রয়োজনও নাই। কারণ বান্দা কখন রাতের আধারে আমাকে ডাকবে, কখন বিপদের মধ্যে পড়ে বান্দা জাহাজ ডুবে গেছে পানির তলদেশের মধ্যে, বান্দা শ্বাস ফেলতে পারতেছে না, এমত অবস্থায় বান্দা দিলে দিলে আল্লাহ তাআলাকে বলতেছে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, আল্লাহ তুমি আমাকে হেফাজত করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আল্লাহ আমার আল্লাহ ওই মুহূর্তে আপনার জন্য আল্লাহ তাআলা সেখানে তার বাঁচিয়ে রাখার জন্য তারা হুকুম জারি করে দিবেন। তা আপনার জান সেখান থেকে বের হবে না। 3 দিন পরে, 1 সপ্তাহ পরে আপনাকে ডুবুরিরা সেখান থেকে উদ্ধার করবে, আপনি অজ্ঞান, কিন্তু কিছুক্ষণ পরে আপনি সুস্থ হয়ে আপনি শ্বাস ফেলবেন, ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করবে, আপনাকে নিয়ে যাবে। ঘটনা হয় না এমন? আল্লাহ রক্ষা করেন। কে বাঁচায়? জোরে বলেন আল্লাহ বাঁচান। আল্লাহ এখনো আপনার আমার দিকে তাকিয়ে আছে, আমরা কোন দিকে ফিরে আছি?